গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, দেশে এবং দেশের বাইরে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই ভোর 5টায়, উঠে রেডি হয়ে ছেলেকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম। তো তোমাদের দাদা ভাই তো এর আগেই ও বাড়ি গিয়েছে, তো আমি আর বাবু দুজনে থেকে গিয়েছিলাম 2 দিনের জন্য। তো বাবু সোনার আমি জার্নি করছিলাম, আর সঙ্গে ছিল আমার কাকার ছেলে। তো কাকার ছেলে আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে, ও চাকরি করে, ও হাওড়া থেকে ট্রেন 3টের সময়, তো আমাদের ব্যান্ডেল থেকে ট্রেনে তুলে দিয়ে ও বেরিয়ে পড়লো। তো এদিকে দেখো, বাড়ি থেকে আসতে অনেক জার্নি হয়েছে, সেগুলো শেয়ার করিনি। আর এখানে বাবুর আমি বসে রয়েছি। এটা ছিল 3 সিটার, তো সাইডে আর একটা ভদ্রলোক ছিল, তাই তাই বাবুকে জানলার সাইডে এই সাইডে বসেছে আর আমি এই সাইডে বসেছি। তো আমি বাবুকে বললাম একটু হাই হ্যালো বল। ও তো জানলা আমাকে দেয়ই না দেখতে, আর আমার কাছে একটু জানলার কাছে বসে থাকতে বেশ ভালো লাগে। আর দেখো, ক্যামেরার সামনে এলে ওই বড় বড় গসের মতো দুটো দাঁত হয়েছে, ওই দাঁত দুটো দেখিয়ে দেয়। তো যাই হোক, বেশ ভাল লাগছে। বাবু আর আমি জার্নি করতে বেশ মজাই লাগে। আমি আর বাবু শোনা সারাদিন শুধু ওই খাবার আর খাবার, ট্রেনে যেটা আসে সেটাই খেয়ে নিতে হবে। হ্যাঁ, ওই কোনো এমন ফুড খাই না যে ফুডগুলো খেলে মানে পেট খারাপ হবে, লিকুইড টাইপের কোনো জিনিসই খাই না। তবে ড্রাই ড্রাই যেগুলো পাওয়া যায়, আর ঘর থেকে কিছু খাবারও নিয়ে এসেছি। তারপর যেগুলো কেক বলো, বিস্কিট বলো, চা বলো, এইগুলোই খাওয়া হয়। লিকুইডের মধ্যে চাটা বেশি পছন্দ করি। আর চা যে কতবার খেয়েছি, বাবু লাস্টে বলেছে কোনো চা যখনই আসে আমার মুখটা বন্ধ করে রাখে, যাতে আমি চাওয়ালাকে ডাকতে না পারি। আর ট্রেন থেকে এইসব দৃশ্য দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। এর আগেও একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই যে দেখো, একটু মেঘলা মেঘলা আকাশ, নিচে সবুজ, আর দূরের দিকে গ্রামগুলো দেখতে কি দারুণ লাগলো দেখতে। মানে ট্রেনে বসে না কখনো বোরিং লাগে না। যখন এইসব জিনিসগুলো দেখি না, আমি ভীষণ ভীষণ খুশি হই। তাই ভাবি তোমাদের সঙ্গে যখনই আমি জার্নি করি, কোথাও যাই, তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কখন বাড়ি যাই, কী করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো।
প্রায় আমরা চলে এসেছি। আর তোমাদের দাদাভাইকেও বলে দিয়েছি, ও তো আমাদেরকে অফিসের গাড়ি নিয়ে আসবে, আমাদের নিতে আসবে। আর এখানে যে ট্রেনটা থেকে নামবো, এই ট্রেন থেকে আমাদের বাড়ি মানে ঘরে পৌঁছাতে লাগে আর কি 1 ঘন্টার মতো লাগে। 1 ঘন্টা ঠিক লাগে না, কারণ কি জাম না হলে। তো যদিও হাই রোড হয়ে গেছে এখন, বেশি সময় লাগে না। যাই হোক, অনেকটা সন্ধ্যা হয়ে এসছে আর মেঘলা মেঘলা আকাশ। আর যেহেতু আর এইদিকে দেখো ঝাড়খণ্ডের মধ্যে ঢুকেও গিয়েছি, আর এই যে পাহাড় পর্বত দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর যতবারই আমি এখান দিয়ে জার্নি করি ততবারই এইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ি যেখানে, সেখানেও কখনো পাহাড় দেখিনি। তো এই বাইরে বাইরে ঘুরে যা দেখছি, গুজরাটে তো শুধু পাহাড় আর পাহাড়। তো যাই হোক, বেশ মজা লাগলো, ট্রেনে জার্নিটা বেশ ভালোই ছিল। আর কি বলো তো, এমনি নর্মাল যে মানে জেনারেল বগিগুলোতে যে কষ্ট হয়, এসিতে থাকি তো, ওখানে লোকগুলো মানে অল্প স্বল্প থাকে, ভিড়ভাট্টা থাকে না, একা একা জার্নি করতে কোনো অসুবিধা হয় না, বেশ ভালো লাগে। তো তবে তোমাদের দাদা থাকলে বেশি ভালো লাগে, ও যদি আমাদের সঙ্গে থাকে, কেন কি ও থাকলে ব্যাগ ট্যাগ এইসব নিয়ে আমার কোনো টেনশন থাকে না। আর বাবু সোনা তো ওর পাপা থাকলেও সারাক্ষণ পাপার সঙ্গেই মস্তি করবে ট্রেনে বসে। তো যাই হোক, দেখো অনেক লোক নেমে গেছে, এখন আমরা আছি। আর ট্রেনটা যাবে হচ্ছে ভাগলপুর, তো শেষের দিকে প্রায়। তো ভাগলপুর থেকে 2 ঘন্টা দূরে আমরা নামবো, মানে আগে নামবো। আর এদিকে আমরা আমাদের জায়গায় চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি আর কি গেটের কাছাকাছি নামবো। তো নেমে পড়লাম ট্রেনে। আর ট্রেন থেকে যেই নেমেছি অমনি প্ল্যাটফর্মের লাইট চলে গেল, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার। সেরকম লাইটের ব্যবস্থা এখানে নেই, যেহেতু নতুন প্ল্যাটফর্ম করেছে এই প্ল্যাটফর্মটা। তো তোমাদের দাদা ভাই ও তো প্রত্যেকবার এসিটা ওই সামনের দিকে থাকে, তো ওই দিকেও দাঁড়িয়েছিল। আর এটা চলে গেছে তার অপোজিটে, তো ও দৌড়ে এসে ধরছে। আমি বলছি দৌড়তে হবে না, ব্যাগ তোর ভারী নেই। আর ও তো ওর পাপাকে পেয়ে মানে আগে পাপার সঙ্গে 2-3 দিন কথা বলে না, তো পাপার সঙ্গে কথা বলতেই ব্যস্ত আছে। আর হালকা করে ঝিটিঝিটি একটুখানি বৃষ্টি হচ্ছিল, তো আমি বললাম ছাতাটা আমাকে দাও। তো আমি ছাতা মেলে পেছনে পেছনে যাচ্ছি, আর ওরা আমার আগে আগে যাচ্ছে। তো যাই হোক, সামনে আমরা এখন উপরের দিকে উঠবো। এইটা হচ্ছে নিচের দিকে পাহাড় কেটে বানিয়েছে স্টেশনটা, তো উপরের দিকে উঠতে হয়। তো ওখানটায় বাইরে বেরিয়ে অফিসের গাড়িতে যাব, সেখান থেকে ভেবেছি একটু চা খাবো, কারণ ফেরার মানে লাস্ট 1 ঘন্টায় কোনো চা খাইনি। তো বাবু তোমাদের দাদাভাইকে বলছিলাম এসি থেকে প্রচুর ঠান্ডাও লাগছে, কেমন মানে শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার বৃষ্টি, একটু চা খাবো। তো বলো ঠিক আছে, তো এইখান থেকে চা খেতে হবে না, তোমাকে একটা ভালো দোকানের চা খাওয়াবো। এখানে একটা বাজারের দিকে একটা চায়ের দোকান আছে, ও অনেকবার ওখান থেকে খেয়েছে। তো বলছে চলো আজ তোমাকে ওখান থেকে চা খাওয়াবো। আমি আচ্ছা ঠিক আছে। তো আমি আর গাড়ি থেকে নামিনি, তোমাদের দাদা ভাই আর ড্রাইভার ওরা গিয়ে চা খেয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসছে। আর আমি এই দেখো বসে বসে চা খাচ্ছি মাটির ভাঁড়ে। তো তারপর ওই যে ওরা সবাই চা খেতে গিয়েছে, আমারটা দিয়ে ওরা খাচ্ছে ওখানে দোকানে বসে। তো আমি আর দোকানে যাইনি, কারণ বাচ্চা নিয়ে আবার যাবো, রাস্তা মানে হাই রোড ক্রস করতে আবার অনেকটা টাইম লাগবে, মোড়ের মাথায় দোকানটা। তো এইসব মিলে আমি আর নামিনি গাড়ি থেকে, ওখানে বসেই চাটা খেয়ে নিলাম। চা খেয়ে এখান থেকে আমরা বাড়ির দিকে বেরোবো। আবার বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে, ঘরগুলো কেমন আছে সেটাই চিন্তা। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির কাছে যেটা 20 মিনিট লাগে আমাদের ঘর থেকে, সেই স্টেশনটা। তো এটা কাছাকাছি, কিন্তু এখানে এই ট্রেনে আসিনি, অন্য ট্রেনে আসছি। তো ট্রেনের আলোগুলো এত সুন্দর লাগছে, বাবু বলছে মামা ওখানে কি মেলা হচ্ছে? আমি বলছি না না, ওটা আমাদের স্টেশন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে এত সময় ধরে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো অনেকটা রাত হয়ে গেছে, আমাদের ঘরে পৌঁছাতে হয় 8টা-9টা বাজবে। তো তোমাদের দাদাভাইকে বললাম আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো রাতের বেলা, বাইরে থেকে খাবার নেবো না, কারণ বাড়িতে অনেক খেয়েছি। তো যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট।